আর এই যে সব মিলে দিলাম। আজ ছাদটা আমার প্যান মার্কেটের মতো দেখতে লাগছে। চলো, উপরের সমস্ত কাজ মিটে গেল, পুজো করা, জামা প্যান্ট শুকুর দেওয়া। এবার নিচে যাই। আকাশটা দেখে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু গরমে মাথার চাঁদি গরম হয়ে যাচ্ছে, আর এদিকে পাও গরম হয়ে যাচ্ছে। ছাদটাও বেশ তেতে গেছে। চলো, তোমাদের কেমন করে পুজো করলাম একবার দেখিয়ে নিই। এই যে পুজোটা আগে করে নিলাম, তারপর সমস্ত ছাদের কাজ মিটিয়ে চলো এবার নিচে যাই। সকালবেলা স্নান সেরে আগে এই কাজটা করে ফেলতে পারলে মনে হয় যেন শান্তি হয়ে গেল, আর সংসারের অর্ধেকেরও বেশি কাজ কমপ্লিট হয়ে গেল। বর্ষাকালে যেরকম ইলিশ মাছ পাওয়া যায়, এই সময় কি এরকম ইলিশ মাছ পাওয়া যায় বলো তো? বর্ষাকালে ওই বাবা কাকাদের খেতে হয়, জ্যাঠা ঠাকুমা দাদু এদেরকে, আর এখন এই যে এরকম নিয়ে এসেছে ভাইপো ভাইজি ছানা পোনা, ওদের নিয়ে এসেছে। তো কিছু করার নেই, এইগুলোও খুব ভালো টেস্ট হয় কিন্তু খেতে। তো এখন আজকে এইটাই রান্না হবে, ইলিশ মাছ হবে সর্ষে বাটা দিয়ে। অসময়ের ইলিশ, সময়ের থেকে টেস্ট, কিন্তু ছোট হলেও খেতে ভালো। তো আজকে এইটাই রান্না হবে, কিন্তু বাঁচতে বাঁচতে অনেকটা দেরি হয়ে যাবে। ছোট ছোট তো অনেকগুলো, আবার সময়ও একটু লাগবে। কিছু করার নেই, খাওয়ার জন্য অনেক কষ্ট করা যায়, কষ্ট করে বেছেই নিই। চল তোমাদের আজকে দেখিয়ে দিই কী রান্না করব। এই যে ইলিশ মাছ হবে, আর ইলিশ মাছের তেল দিয়ে একটু পুঁই শাক বানাচ্ছি, আলু কুমড়ো আর ডাঁটা দিয়ে। এখন এই সবে সবে পুঁই শাকটা উঠেছে না, বেশ ভালো লাগে খেতে। ডাঁটাটাও নরম, শাকটাও নরম। আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতে কি দিয়েছি দেখো, আজকে ওল ভাতে দিয়েছি। এই ইলিশ মাছ দিয়ে ওল ভাতে খেতে বেশ ভালো লাগে জানো তো। তার জন্য আজকে এই যে আলু ভাতেও দিয়েছি, আর এদিকে ওল ভাতেও দিয়েছি। আর এখানে এই যে ইলিশ মাছটায় একটু বেগুন দিয়ে করবো বলে দুটো বেগুন শুকিয়ে যাচ্ছিল, তাই কেটে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ করবো। আর এখানে হচ্ছে টমেটো দেবো একটু, কাঁচা লঙ্কা, আর হচ্ছে সর্ষে পোস্ত বাটা। আর এই পেঁয়াজটা হচ্ছে এই শাকে দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে জানো তো, তাই করা। তো চলো, আজকে এই রান্নাবান্না হয়েছে বা হবে, আর অন্য কিছু আজকে নয়। আজকে মাছের গন্ধ পেয়ে আর এসেছে, ওই যে দেখতে পাচ্ছে। উনি আবার কাঁচা মাছ খাবেন না, ওনাকে রান্না করে খাওয়াতে হবে। কী খাচ্ছিস তুই এখানে? ওই ওই কী খাচ্ছিস? কী খাচ্ছিস? কিছুই তো নেই ওখানে। ওই কী আছে ওখানে? হ্যাঁ, কে কে রে? আচ্ছা, মাছ রান্না হয়েছে, একটু বসতে হবে, তবে খেতে পাবি। হ্যাঁ, বসলে খেতে পাবি। বসবি না? হ্যাঁ, কি বলে? তোর কি ভাষা আমি বুঝতে পারছি না। হ্যাঁ বলছিস না না বলছিস? কি রে? না, তবে যা, বাড়ি যা। ব্যাস, রান্নাবান্না রেডি। আর মাছটা ছোট হলে কি হবে, অনেকটা তেল বেরিয়েছে জানো। এই মাছের তেল দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, তো তার জন্য অনেকটাই রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে ওই মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েই গেছে।
আর এই যে এখানে ইলিশ মাছ রেডি। একটু টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন দিয়েছি, আর হচ্ছে কালো জিরে সর্ষে পোস্ত বাটা দিয়ে ব্যাস আজকের রান্নাবান্না এই। এক পিস ইলিশ মাছ থাকলে কি আর কোনো কিছু লাগে বলো তো? আর তার সাথে যদি এরকম তেল থাকে তাহলে তো পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। আর এখনও ওল ভাতে বার করিনি, মাখাও হয়নি, খাবার সময় মেখে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকে দুপুরে খাওয়া দাওয়া তো এই, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া হোক। কর্তামশাই সন্ধ্যের পর বলল, তুমি কি কোথাও বেরোবে? আজকে আমার একটু কাজ কম আছে। তো আমি বললাম তাহলে চলো আজকে একটু আন্দুলটা ঘুরে আসি, অনেক দিন যাইনি। তো এই যে এই জিনিসগুলো দোকানের দেখতে দেখতে কখন যে রাস্তা শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না একদম।